আসসালামু আলাইকুম। বাজু আহমেদ, সীমানা টিভি। দর্শক, এই মুহূর্তে যে খবরটি আমরা আপনাদেরকে জানাবো তা হচ্ছে যে গত মধ্যরাতে যে বুধবার রাতে যে আহ, সচিবালয়ে, ঢাকা সচিবালয়ে যে আগুন লাগলো, আসলে লাগার পিছনে কারণটা কি, কিভাবে লাগলো, এটা তো সবাই জানতে চায়। তো আমরা যেটা জানতে পারি যে সচিবালয়ের যে পুরা ভবনে আগুন এক জায়গায় লাগলে আস্তে আস্তে ছড়িয়ে যায়, কিন্তু তা হয়নি। সেটি হয়েছে যে এক প্রান্তে আগুন লেগেছে, আবার মধ্য প্রান্তে আগুন লাগছে, আবার লাস্ট প্রান্তে আগুন লাগছে। লেগে কিন্তু সচিবালয়টি পুরা ধ্বংস হয়ে যায় বা বিভিন্ন নথিপত্র ধ্বংস হয়ে যায়। আসলে এটা লাগার কারণটা কি? এভাবে তো কখনো আগুন লাগে না। তো আমরা যেটা জানতে পারি যে এটা অবশ্যই কেউ লাগিয়েছে, এবং ১৬ বছরে যারা, গত ১৬ বছরে যারা অন্যায় অপকর্ম কুকীর্তি করেছে, তাদেরই কিছু চক্র সচিবালয়ে এখনো আছে। তারাই এই আগুনটি লাগার পিছনে জড়িত বলে সবাই মনে করছে। তো যারা ভারতে এখনো আছে তারা কিন্তু এখনো চক্রান্ত করছে। আপনারা দেখতে পাচ্ছেন যে কিভাবে আগুন লাগে। তো প্রথমত হচ্ছে যে তদন্তর আহ, একটা সুনির্দিষ্ট তদন্ত চেয়েছেন ডক্টর ইউনূস। অতি দ্রুত একটা তদন্ত চেয়েছেন যে আসলে এটা কিভাবে লেগেছে, তার একটা সমাধান তিনি চেয়েছেন। আর দ্বিতীয়ত হচ্ছে রাষ্ট্রীয় সম্মান দেওয়া হয়। গত মধ্যরাতে যে ছেলেটি ফায়ার সার্ভিসের একজন কর্মী ছিলেন, তার বয়স ছিল ২৫, রংপুর জেলা মিঠাপুর থানায় তার জন্মগ্রহণ। তিনি কিন্তু সেখানে তাকে সম্মান দেওয়া হয়েছে। রাষ্ট্রীয় মর্যাদা দিয়ে তাকে সম্মান জানানো হয়। আর ৩ নম্বর যেটা হচ্ছে যে ছাত্র জনতার যে সমন্বয়ক সার্জিস আলম, তিনি বলছেন যে সুষ্ঠু তদন্ত অবশ্যই করতে হবে। কারণ এখানে আহ, ভারত কিংবা গত ১৬ বছর যারা দেশ চালিয়েছে তাদের কিছু কৃতকর্মের আহ, কাগজপত্র সেখানে ছিল। তারা এটা ধ্বংস করার জন্য কিন্তু তারা অবশ্যই এটা লাগিয়েছে, তদন্ত করলে অবশ্যই বের করা যাবে। তিনি এটা দাবি করেছেন। আর ৪ নম্বর হচ্ছে মায়ের কান্না। মধ্যরাতে যে ছেলেটি ট্রাক চাপায় নিহত হয়েছেন, তার মায়ের রাহাজারি দেখলে যে প্রতিটি মানুষের চোখের পানি কিন্তু তাদের ধরে রাখা যায় না। আপনারা দেখতে পাচ্ছেন যে মায়ের কান্না। তার একটি সন্তান ছিল, আর একটি মেয়ে। ছেলেটিতে হারিয়ে তিনি কিন্তু আসলে শোকাহত। আর ৫ নম্বর হচ্ছে তদন্ত করবে সেনাবাহিনী। তদন্ত করবে সেনাবাহিনী। সেনাবাহিনীর কর্নেল তিনি বলেছেন যে এটি পুরো তদন্ত সেনাবাহিনী করবে। সেনাবাহিনী তদন্ত করে, সুষ্ঠু তদন্ত করে, কে বা কারা জড়িত যদি কেউ থাকে তাদেরকে আইনের আওতায় নিয়ে আসা হবে, এমনটি বলেছেন কিন্তু কর্নেল সেনাপ্রধান। আর ৬ নম্বরে হচ্ছে যে বিএনপি নেতা বলেন যে যারা এই অগ্নিকাণ্ডের সাথে জড়িত, দ্রুত তাদের বিচার করতে হবে এবং তাদেরকে অবশ্যই বিচারের আওতায় নিয়ে আসতে হবে, এমনটাই বলেছেন, নিজের সংবাদ সম্মেলনে বলেছেন বিএনপির নেতাকর্মীরা। আর ৭ নম্বরে যেটা হচ্ছে, উপদেষ্টারা বলেন যে এটা পরিকল্পিত একটি অগ্নিসংযোগ করেছে, পরিকল্পিতভাবে আহ, এই সচিবালয়ে আগুন দিয়েছে তারা, এমনটাই কিন্তু বলছেন উপদেষ্টারা। আর ৮ নম্বরে হচ্ছে আহ আগুন আগুন যে নিভার যে সরঞ্জাম থাকে, সেটি কিন্তু সচিবালয়ে ছিল না। এমনটা কিন্তু আমরা দেখেছি যে সেখানে আগুন নিভার যে নির্বাপক যে যন্ত্রগুলো থাকে, সেগুলো কিন্তু সেখানে ছিল না। তো এটা কিভাবে? তাহলে এটা অবশ্যই পূর্ব পরিকল্পিত একটি চক্রান্ত বলে সবাই মনে করছেন। অবশ্যই আপনারা, দেশের জনগণ, সচেতন নাগরিক যারা আছেন, অবশ্যই এর প্রতিবাদ আমাদেরকে করতে হবে। কারণ আমাদের সম্পদ, ওখানে কিন্তু বিভিন্ন ধরনের নথিপত্র ছিল। তারা যে ১৬ বছর অন্যায় করেছে তার কিন্তু একটা ডকুমেন্ট সেখানে ছিল। তাদের চক্রান্তই কিন্তু কেউ না কেউ এখানে এই অগ্নিসংযোগ দিয়েছে। দর্শক, আমাদের খবরগুলো যদি ভালো লাগে, আমাদের সংবাদগুলো যদি ভালো লাগে, আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ।